দিনাজপুরে জৈব পদ্ধতিতে পরিবেশ বান্ধব ভার্মি কম্পোস্ট কেঁচো সার উৎপাদন বাড়ছে। গ্রাম বিকাশ কেন্দ্র এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পরামর্শ ও কারিগরি সহযোগিতায় পার্বতীপুর উপজেলার অধিকাংশ কৃষকের বাড়িতে এখন উৎপাদন হচ্ছে এ কেঁচো সার। এতে রাসায়নিক সার ব্যবহারের প্রবণতা যেমন কমেছে, তেমনি কমেছে ফসল উৎপাদন খরচ। পাশাপাশি এ কেঁচো সার ব্যবহারে বেড়েছে ফসল উৎপাদন। এতে গড়ে উঠেছে বেশ কয়েকটি সবজি গ্রাম। মালচিং পেপার, এই কেঁচো সার এবং ভ্রমণ ফাঁদ দিয়ে আমাদেরকে ট্রেনিং দেওয়ার পরে আমরা এগুলা আবাদ করতেছি। আমরা অনেক লাভবান হয়েছি। আমাদের দেখে আমাদের পাশাপাশি অনেকেই আগ্রহী হয়েছে যে আমরা এরকম প্রস্তুতি নেব। আমি কেঁচো শাক আবাদ করি এই গোবর সার দিয়ে, আর ওই ফসল ফলাই, সবজি ফসল। হ্যাঁ, এই যে সবজি সার এইগুলা গোবর সার দিয়ে সুন্দরভাবে আবাদ করতেছি। এটা শাকসবজি লাগাইছি, আমি হরপতি দেব। আমি শাকসবজি লাগাইছি। এই শাকসবজিতে আগে আমি রাসায়নিক সার ব্যবহার করতাম, এখন আমি কেঁচো সার, ভার্মি কম্পোস্ট, যার নাম ভার্মি কম্পোস্ট কেঁচো সার, এটা দিয়ে এখন শাকসবজি আবাদ করছি। আমার বয়স খুব হালকা এই শাকসবজি লাগানো, তবে আমার সঙ্গে যারা এই শাকসবজি ফেলছে তাদের শাকসবজি অনেক ছোট আছে, আর আমার যে শাকসবজি ভার্মি কম্পোস্টের কারণে আজকে দেখতেছি খুব ভালো। 3 থেকে 4 মেট্রিক টন ভার্মি কম্পোস্ট কেঁচো সার উৎপাদন করে প্রতি মাসে 1.5 লাখ টাকা আয় করছেন নারী উদ্যোক্তা মাহফুজা বেগম। পাশাপাশি এ সারে ফসল উৎপাদন করছেন তিনি। করেছেন 2 থেকে 3 জনের কর্মসংস্থানের ব্যবস্থা। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবের বাজার দোকানিপাড়া এলাকায় নারী উদ্যোক্তা মাহফুজার সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। আমি এই ভার্মি কম্পোস্ট গ্রাম বিকাশের ট্রেনিংয়ের মাধ্যমে শুরু করি এবং খুব ছোট পরিসরে করতাম। এখন আমি ব্যাপকভাবে করতেছি। এখানে আমার 2-3টা লোক আমার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিছি। এখানে তারা আর্থিকভাবে তারা লাভবান হচ্ছে এবং আমিও আমার খেতে বা সবজি খেতে দিচ্ছি এবং তার পাশাপাশি বিক্রি করতেছি। প্রতি মাসে আমার উৎপাদন 3 থেকে 4 টন, সেটা আমি বিভিন্নখানে বিক্রি করতেছি। প্রতি কেজি সার বিক্রি করি 10 থেকে 12 টাকা এবং প্রতি মাসে আমার আয় হয় 3 থেকে 4 টন সারে আয় হয় আমার প্রায় 40 থেকে 48 হাজার টাকা। আমি সংসারের পাশাপাশি এটা আমি উপার্জন করি। আমার দেখে অনেকেই আবার ছোট পরিসরে শুরু করে দিছে। শুধু মাহফুজা বেগম নয়, পার্বতীপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামে ভার্মি কম্পোস্ট কেঁচো সার উৎপাদন হচ্ছে। থাইল্যান্ড বা অস্ট্রেলিয়ান কেঁচো বা এটিনা ফটিনা জাতির লাল কেঁচোর মাধ্যমে গরু মহিষের গোবর, সবজির উচ্ছিষ্টাংশ, খড় আবর্জনা, লতাপাতা, কাগজ, কচুরিপানা, এমনকি কলা গাছ থেকেও উৎপাদন হচ্ছে ভার্মি কম্পোস্ট কেঁচো সার। সার আমি বিক্রি করি আমি নিজেও ব্যবহার করছি, আমার বাড়িতে দিছি, দুটো বাড়িতে দিচ্ছি। আমি নিজে পরীক্ষা করে দেখছি যে গুণ পাচ্ছি, আমার ধান বাড়িতে আমি গুণ পাচ্ছি। কালো লাল পড়ে নেই, ওই কালো ধান কাটা পর্যন্ত আসছিল। উপকার আছে, আমি নিজেই ব্যবহার করছি। মানুষ যখন ব্যবহার করছে এখন কি উপকার পাইছেন আমি সেটা মানুষের বলতে পারবে। আমি নিজে ব্যবহার করছি, আমি পরীক্ষা করে দেখেছি যে খুব গুণ আছে। আমি এখানে সার উৎপাদন করি, সার বিক্রি করি। সে মানে যে সার বিক্রি হয় আমাদের 5-6 টন করে যায়, তাও বেশিও যায়। এইভাবে উৎপাদন করি। এ সার ব্যবহারে বেড়েছে হরেক রকম সবজি উৎপাদন। কয়েকটি গ্রাম সবজি গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। 20 সার বেশি দিন আর জৈব সার দিছি, আর কপিগুলা ভালো হয়েছে। এই টাকার টাকা নিয়ে সংসার চলে। এটা আমরা কাজ করি, এটা না 10-12 জন মহিলা আর 2 জন পুরুষ এ নিয়ে কাম করি। এগুলা কিন্তু আমরা জৈব সার দিয়ে নেয় আমরা এগুলা ফসল করি। বাগান, কবি, কচু, শোঁয়াশ, করলা আগাম ফলন আছে, আশা করি দাম ভালো পাবো। ভার্মি কম্পোস্ট দিয়ে এই সবজিগুলো লাগাইছি। এর আগে রাসায়নিক সার দিয়ে তৈরি করেছিলাম, এখন ভার্মি কম্পোস্ট দিয়ে আমি ঢেঁড়স লাগাইছি। এখন উন্নত মানের সার, খরচ কম, ভালো হচ্ছে, দ্রুত গতিতে বাড়তেছে। আগে খরচ বেশি হতো, এখন খরচ কম হতো। পরিবেশ বান্ধব ভার্মি কম্পোস্ট কেঁচো সার উৎপাদন
ও বিষমুক্ত সবজি চাষে কৃষি বিভাগের পাশাপাশি পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছে গ্রাম বিকাশ কেন্দ্র এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন নামে দুটি প্রতিষ্ঠান। আমাদের গ্রাম বিকাশ কেন্দ্রের আওতায় স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা বেশ কিছু উদ্যোক্তা সৃষ্টি করতে পারছি। তার মধ্যেই একজন হচ্ছেন আমাদের এই মাহফুজা বেগম। তো মাহফুজা বেগম এখানে যে সার উৎপাদন করে, সেখানে দেখা যাচ্ছে যে প্রতি মাসে সে 3 থেকে 4 টন সার উৎপাদন করে এবং সে ডিলার পর্যায়ে বিক্রি করে, স্থানীয় পর্যায়ে বিক্রি করে, নিজে ব্যবহার করে এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড়। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন অনেক লম্বা একটা শেড। এই শেডে সে তার প্ল্যান আছে যে প্রতি মাসে 10 থেকে 15 টন সার উৎপাদন করবে। এ সার ব্যবহারে মাটির রাসায়নিক ও জৈবিক গুণাগুণ বৃদ্ধির মাধ্যমে উৎপাদিত ফসলের গুণাগুণ ভালো হচ্ছে। ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে ব্যাপক সাফল্য পেয়েছে নারী উদ্যোক্তা মাহফুজা বেগম। তার এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে এ অঞ্চলে এই সার উৎপাদন আরও বেড়ে যাবে, এমনটাই মনে করছেন অনেকেই। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, প্রতিদিনের বাংলাদেশ।